আরে তুমি কি ভাবতেছো যে তোমার আশেপাশের মানুষগুলা তোমারে খুব ভালোবাসে? আরে না, তারা ভালোবাসে তোমার হাসি খুশি রাখো, তাদের কাজ করে দাও, তাদের যত্ন নাও, তাদের প্রতি দায়িত্ব কর্তব্য নাও, সেটাকে একবার তুমি তাদেরকে ভালোবাসা দেখায়ও না, বা তাদের দায়িত্ব কর্তব্যগুলো তুমি পালন করো না, তাদের দেখাশোনা করো না, তাদের কাজগুলো করে দিও না, তাদেরকে তাদের দায়িত্ব মতো কোনো কিছুই তুমি করবে না, জাস্ট করবে না। সেটা তোমার ভাই হোক, বোন হোক, তোমার আত্মীয় স্বজন হোক, তোমার মা বাবা হোক, তুমি তাদেরকে যত কেয়ার করবা, তুমি তাদেরকে যত কিছু দিবা, তত তুমি তাদের কাছে ভালো থাকবা। কিন্তু একটা কথা, যেদিন থেকে তোমার সব ভালোবাসা, দায়িত্ব, অধিকার, কর্তব্য, লেনদেন সব কিছু বন্ধ করে দিবা, সেদিন থেকে তুমি বুঝবা যে তুমি তাদের কেউ না, তাদের কেউ না, জাস্ট কেউ না। তাদের কাছে তুমি ভালো না, আর ভালোবাসার মানুষ তো নাই। এটাই প্রিয় হলেও এটাই সত্যি যে তুমি যত বেশি যাদেরকে ভালোবাসবা, যত বেশি তুমি তাদেরকে দিতে পারবা, তত বেশি তুমি তাদের কাছে ভালো থাকবা, তত বেশি তুমি তাদের কাছে গুরুত্বপূর্ণ, তত বেশি তুমি তাদের ভালোবাসার মানুষ। কিন্তু তুমি তো সবসময় তাদেরকে মনে করো যে না, এগুলো তো আমার খুব কাছের মানুষ, প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ। সেটা আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, যেই হোক না কেন, তুমি যত দিবা তুমি তত ভালো, তুমি দিবা না তুমি ভালো না। তাই সেটা আমি নিজেই প্রমাণিত যে আমার নিজের কাছের লোকদের আমি যত দিতে পারি, যত ভালোবাসতে পারি, তাদের কাছে আমি ততটাই ভালো। সেটা মুখে প্রকাশ না করলেও তারা বহি প্রকাশ করে যে না, তুমি আমার কাছে খুবই প্রিয়, খুবই স্পেশাল। কিন্তু না, হ্যাঁ, তারা আমাকে যদি ভালো নাও বাসে, তারপরও তারা আমার কাছে অনেক প্রিয়, আমার কলিজার টুকরা সবাই। আর আমি জানি না আমি বড়, অবশ্য সবার প্রতি এত মায়া, এত আবেগ, এত ভালোবাসা কেন? এই আবেগ, এই মায়া, এই ভালোবাসার জন্য হয়তো বা আমি কিছুই করতে পারি না, কিন্তু তারা কেমন স্বার্থপর, কেমন স্বার্থপর সেটা আমি জানি না। শুধু স্বার্থপর আমিই হতে পারি না, আর আমি মায়া ত্যাগ করতে পারি না, এটাই বাস্তবতা। এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, এটাই বাস্তবতা।